হাসি থাকে মিশে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত। তো সকাল সকাল এখন কটা বাজে? এখন ওই 9:30 মতন বেজে গেছে, সকাল আর নেই, অনেক বেলা। তো যাই হোক, এখন আমাদের বিয়ে বাড়ি লেগেছে, বাড়ির পাশেই একটা জেঠুর মেয়ের বিয়ে হচ্ছে। তো সেইখানেই আজ মানে কদিন আর কি নেমন্তন্ন আছে। তো সেই জন্য কদিন নেমন্তন্ন আছে বলে আর ঘরে রান্নাবাতি সেরকম কিছু হয়তো হবে না, হয়তো বা হবে না। কিন্তু যা গরম পড়েছে, সত্যি কথা বলতে কোথাও বেরোতে গেলে দুবার ভাবতে হবে যে কি করে বেরোবো বা কী করে যাব। মানে ভাবনা চিন্তা করা যাবে না, এতটাই গরম পড়েছে। ঠিক আছে, যার জন্য সব জায়গা থেকে নোটিশ আসছে, সব জায়গা থেকে বিজ্ঞপ্তি দিচ্ছে যে বাইরে বেরোনো চলবে না যতক্ষণ রোদ থাকবে। মানে বেলা 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত কেউ বাইরে বেরোতে পারবে না। আমাদের নাচের ক্লাসটা সব ছুটি দিয়ে দিয়েছে, স্কুল তো অনেকদিন আগেই ছুটি দিয়ে দিয়েছে। তো এই হলো বিয়ের কথা। তো যাই হোক, আজকে হলো বিয়ের আইবুড়ো ভাত। ঠিক আছে, তো আইবুড়ো ভাতে সকালবেলা নেমন্তন্ন আছে, দুপুরবেলা নেমন্তন্ন আছে। মানে রাত্রিরে রান্নাটা আমাকে ঘরে করতে হবে, কিন্তু সকালে জলখাবারেরও নেমন্তন্ন আর বেলাতে ভাত খাওয়ারও নেমন্তন্ন। তো এখন আমি জলখাবার কিছু খেতে যেতে পারবো না, কারণ যা গরম পড়েছে যাওয়া সম্ভব নয়। তো ওরা ডাকতে আসছিল মানে খাবারের জন্য, তো বলেছি যে বাড়িতে যেন পাঠিয়ে দেয়। তো সেই জন্য মেয়েকে পাঠাচ্ছি, ও খাবারটা নিয়ে চলে আসবে আর কি। খাবারটা নিয়ে চলে আসবে, তারপরে আসলে আমরা সকলে মিলে ব্রেকফাস্ট করব। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে নিচে এতক্ষণ বসেছিলাম ঠান্ডায়, নিচের ঘরটা খুব ঠান্ডা, তো নিচের ঘরটা ঠান্ডায় বসেছিলাম। আর এখনও দেখো বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি। যে দেখো বিছানাপত্র তো শুইনি বিছানাতে, বিছানা পরিষ্কার, বিছানাতে আমরা ঘুমোইনি। আমি ঘুমিয়েছিলাম এইখানে নিচে, এইখানে হচ্ছে গিয়ে এসির হাওয়াটা খুব ভালো লাগে। বিছানার থেকেও নিচটাতে এসির হাওয়াটা ভীষণ ভালো লাগে। ওয়ার্ড্রপে ধাক্কা খেয়ে এসির হাওয়াটা আমার পুরো গায়ে লাগে। আর এখানে তোমাদের দাদা ঘুমিয়েছিল, আর এখানে আমার দুই মেয়ে ঘুমিয়েছিল। ঠিক আছে, এই বিছনাটাই যা অগোছালো হয়ে গেছে, এইটাকে গোছাতে হবে। তো চলো সকালে জলখাবার খেয়ে দিয়ে তারপরে ওই বিছানাপাতিগুলো গুছাবো, পরিষ্কার করব। আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো জলখাবারটা রেডি করে নিয়েছি, দেখো একদম রেডি, বেশি কিছু নয়। তো দেখো এই যে ঘুগনি আনা হয়েছে বিয়েবাড়ির ওখান থেকে, ঘুগনি মুড়ি, আর তার সঙ্গে শশা কেটে নিয়েছি। শশাটা আমি ঘর থেকে কাটলাম, কারণ শশা তো আর বিয়েবাড়িতে দেয়নি মুড়ির সঙ্গে। তো সেই জন্য একদম মানে খুব অল্প অল্প করে মুড়ি নিয়ে নিয়েছি, আমাদের 5 জনের, আমাদের 4 জনের আর বাবার। ঠিক আছে, এখানে 5টা মুড়ি নিয়ে নিয়েছি। তো এখন আমরা সকলে মিলে খেয়ে নেবো। তো মুড়ির সঙ্গে ছিল মিষ্টি, সেটা আর জলখাবারে আমরা কেউই খাইনি। তো যাই হোক, বাবাই এনেছিল জলখাবারটা আর কি বিয়েবাড়ির ওখান থেকে, কারণ এত গরমে আর কেউ খেতে যেতে চাইছে না। মনে হচ্ছে ঘরে ফ্যানের তলায় বসে বসে খেলে মনে হয় শান্তি। তো যাই হোক, আইবুড়ো ভাত বলে এমনি গেলাম না। তো একটু পরেই তো যাব আবার দুপুরে খাওয়ার জন্য। আর এই যে দেখো, তারপরে মুড়ি খাওয়ার পর আমি চা করে নিচ্ছি। চাটা না হলে তো এবারের কেউ কারোরই চলে না, কারণ চা খায় মুড়ি খাওয়ার পর। মানে মুড়ি খাক, রুটি খাক, পরোটা খাক, যাই খাক, জলখাবার খাওয়ার পর চাটা সকলের জন্য করতে হয়। তো তারপরে চলে এলাম তোমাদের কাছে অনেকটা পর, এখন প্রায় অনেকটা বেলা, বুঝলে তো। কারণ যেহেতু কাজ নেই, তো সেহেতু একটু এদিক ওদিক করছিলাম। এদিক ওদিক বলতে সেরকম কিছু নয়, স্নান করেছি, পুজো করেছি, মানে তাড়া নেই কাজের মধ্যে, আস্তে আস্তেই কাজগুলো করছি। আর যখন কোনো কাজে তাড়া থাকে না, সেই কাজগুলোর প্রতি প্রচুর ঢিলেমো হয়ে যায়। আমি ফলো করেছি, আমার দিক থেকে তো এটা হয়ই। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে বিছানাপত্রগুলো ঝাড়পোছ করে নেবো। সকাল থেকে এই সময় হচ্ছে বাসি বিছানা তোলার। আসলে এখন বিছানাতে কেউই শুচ্ছে না, সবাই এই মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। আর বিছানা সেরকমভাবে হয়তো নোংরা হয় না, বাচ্চা দুটো শুয়ে থাকে এই বিছানায়। তো যাই হোক, বিছানা তো তুলতে হবেই। আর এই যে দেখো, বিছানা ঝাড়ার পর কত জামা কাপড় বেরিয়ে যায় এক্সট্রা। তো সেই জামা কাপড়গুলো কাচের বালতিতে সমস্ত সব কিছু রেখে দিয়ে, আর এখন বিছানার মধ্যে ওই খাতা টাতা কী ছিল মেয়ের পড়াশোনা, সেগুলো সমস্ত একধারে করে গুছিয়ে রাখলাম। আর এসি চললে ওই যে গায়ে সব চাপা দিয়ে শোয়, তো সেই জন্য ওই বেড কভারগুলো, পাতলা পাতলা বেড কভারগুলো বার করা হয়ে থাকে। কারণ যখন মাঝরাত্রিরে শীত পায়, তখন এইগুলোকে টেনে টেনে সব গায়ে দেয়। সবার কাছে একটা করে বেড কভার থাকে, আমাদের 4 জনের কাছে 4টে বেড কভার দেওয়া থাকে। তো সবগুলো একবারে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। তারপরে যে টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি।
তো সকালবেলায় কাজের সঙ্গে সঙ্গে টেবিলটাও যদি একদম চকচকে করে মুছে না রাখি, তাও আমার যেন কাজ ছেড়ে শান্তি হয় না, মনে হয় কোনটা যেন বাদ পড়ে গেল, এই হয় আমার সঙ্গে। যাই হোক, এত খুঁতখুঁতে লাগে মনটা, কি বলবো তোমাদেরকে। তো পাশে তোমাদের দাদা এসে শুয়ে পড়েছে, ও দোকানের মাল গস্ত করতে গিয়েছিল, দেখো ও বিছানাতে শুয়ে আছে, পাটা দেখা যাচ্ছে, ও দোকানের মাল গস্ত করতে গিয়েছিল। আর ওই যে এত গরম লেগেছে যে এসে কেমন করছিল, বলছে যে এত গরম, আমার যেন কীরকম অস্বস্তি হচ্ছে। আসলে কি বলো তো, হাই প্রেশার থাকলে, মানে যাদের প্রেশার হাই থাকে, সুগার বাড়া থাকে, তাদের না এই অতিরিক্ত রোদে না কোনো কিছু খাটাখাটনির কাজ করতে নেই। আসলে এদেরকে বললে এরা শোনে না, ঠিক সেই এত গরমের মধ্যে বেরিয়ে গেছে দোকানের মাল করতে। ও তো দোকানের মালটা যদি অনেকটা সকালবেলা করে নিত তাহলে এতটা কষ্ট হয়নি। তো কে শোনে কার কথা, আমি এক পাশ থেকে বলে যাই, আর যখন কষ্ট পায় তখন মনে মনে করে যে না, এখন না গেলেই হতো, সকালবেলা গেলেই হতো। তো এইরকমই হয়। তো আমি ঘরটা ঝাঁট দিচ্ছিলাম বলে ওকে গ্লুকন্ডির জলটা করে দিতে পারিনি। এই ঝাঁটফাঁট সিঁড়িগুলো ঝাঁটফাঁট দিয়ে এসে ঝাঁটাটা একেবারে নিচ থেকে সার্ফ দিয়ে ধুয়ে নিয়ে চলে আসবো। এইগুলো সব ধুয়ে নিয়ে এসে ওকে তখন তারপরে গ্লুকন্ডির জল করে দেবো, কারণ এই ঝাঁটা হাতে তো আমি আর জলের গ্লাসে হাত দিতে পারবো না। তো সেই জন্য বাবা বলছিল আগে গ্লুকন্ডির জল দে। তো দেখো সব কিছু পরিষ্কার করে এবার চলে এলাম গ্লুকন্ডির জলটা গুলতে। আর ওকে একা দেবো না, তার সঙ্গে সবাই আমরা একটু একটু করে গ্লুকন্ডির জল খেয়ে নেবো, কারণ সকলেরই শরীর অস্বস্তি হচ্ছে এই গরমেতে, কেউ পারছে না। আর গ্লুকন্ডিটা না শরীরে এত এনার্জি দেয়, আমরা প্রায় প্রত্যেক দিনই এরকম বেলার সময় এক গ্লাস করে সকলে মিলে গ্লুকন্ডি খেয়ে থাকি। ভীষণ এনার্জি একটা আছে শরীরে, আর ভালোও লাগে, কাজকর্ম করতে মন চায়। এনার্জি থাকলে সব কাজেই মন লাগে, আর শরীরটা বেশ ঝরঝরে হয়ে যায়। তো দেখো সবাই মেয়ে দুটোকে দিচ্ছি, আমার বাবাকে নিচে দিয়ে এলাম, বাবা দোকানে বসে আছে। তারপর তোমাদের দাদাকে বড় গ্লাসের একদম 1 লিটার গ্লাসের 1 গ্লাস করে দিয়েছি, আর আমিও একটাও খেয়ে নিচ্ছি। তো ঘরটা মোছা হয়নি, ঘরটা শুধু ঝাঁট দিয়ে আর ঝাঁটাটা সাবান দিয়ে ধুয়ে নিয়ে রেখেছি। তো ঘরটা এখন মোছামুছি করব, মোছামুছি করে তারপরে বিয়েবাড়ির জন্য রেডি হব। এপাশে ঘড়িতে প্রায় 1:45 মতন বেজেই গেছে, অনেকটা সময় চলে গেল। তো চলো যাই, এবার রেডি হই। তো দেখো বন্ধুরা, এই যে আমার সিম্পল লুক কেমন লাগছে জানি না, কেমন লাগছে, এরকমভাবেই সাজলাম আর এরকমভাবেই বিয়েবাড়ি যাব। মানে খুব হালকা পাতলার ওপরে রেখেছি আর কি, কোনো মেকআপ করিনি মুখে, শুধু একটু পাউডার মেখে লিপস্টিক দিয়ে দিয়েছি। তো দেখো এই যে কানের দুটো পরলাম, আমার পরে নিজেকে কি অস্বস্তি লাগছে, মনে হচ্ছে যেন কি কত বড় বড় কিছু পরে ফেলেছি। আর এই যে হারটা পরলাম, এই শাড়িটা। তো চলো এখন যাওয়া যাক। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল। তো বন্ধুরা, বাড়িতে বিয়ে হলে কত আনন্দ লাগে বলো। তো যেহেতু নিজেদের মধ্যে একদম বিয়ে, তো সেহেতু সত্যি কথা খুব মনের মধ্যে থেকে একটা বিশাল আনন্দর কাজ করছে। কিন্তু এই যে দেখো এই গরমটা সব আনন্দটাকে ডামাডোল করে দিচ্ছে। তো এই যে দেখো বিয়েতে আইবুড়ো ভাত খেতে বসেছে, ওর মা আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। তো
তো সম্পর্কে এটা যে যার তো বোন হয় আর কি, পাশাপাশি তো বাড়ি, যার তো বোন হয়। তো এই যে দেখো ওর মা আইবুড়ো ভাত খাওয়াতে বসেছে। আর যে বিয়ের আগে শেষ আইবুড়ো ভাত মাই তো খাওয়ায়, তাই নয় তো আর কোনোদিনও আইবুড়ো ভাত খাওয়াতে পারবে না, এটাই শেষ। যে খাইয়ে দিচ্ছে। আর এখানে ঠাকুরের ভোগ আছে, প্লাস বাড়ি থেকে যে রান্নাগুলো হয়েছিল সেগুলোও আছে। তো কী কী রান্না হয়েছিল তোমাদের খাওয়ার সময় আমি বলে দিচ্ছি। তো এই যে দেখো এখানে সব রিচুয়ালসগুলো হচ্ছে আর সবাই মিলে গোল করে দাঁড়িয়ে আছে। ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ লাগছে। তো চলো এবার আমরাও খাওয়া দাওয়া করে নিই, অনেকটা বেলা হয়ে গিয়েছে। তো চলো বসে পড়লাম, প্রায় 2:30 ওভার, 2:45 মতন বাজে। তো এইসব রিচুয়ালসগুলো দেখতে দেখতে না সত্যি মন ভরে যায়। আর এপাশে তোমাদের দাদা খুব রেগে আছে, চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, ওপাশে না খেলে আবার 4টের পর দোকান খোলা যাবে না, এরকম করছে। তো যাই হোক, মায়েরা এসে আর টেবিলে বসতে জায়গা পায়নি, কারণ টেবিল সব ফুলফিল হয়ে গেছিলো। তারপরে আবারও টেবিল পেতে দিয়েছিল, ওরা সব বসেই গেছে, সবাই একসঙ্গে মিলেই বসে পড়েছিলাম। তো আমাদের চলো আইবুড়ো ভাতে কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ পারফেক্টলি স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেখিয়ে খেতে পারবো না, কারণ এখানে ফোনটা রাখার কোনো জায়গা নেই। যদি উল্টে ফুলটে যায়, জল পড়ে যায়, আবার মেয়ে আছে সামনে, মুশকিল হয়ে যাবে। তো ঝুরি আলু ভাজা হয়েছিল, সাদা ভাত হয়েছিল, তার সঙ্গে হয়েছিল সবজি ডাল। আর ঝুরি আলু ভাজাটা কিন্তু ব্যাপক টেস্ট লেগেছিল, ঠিক আছে, ভীষণ ভালো লেগেছিল। আর তারপরে হয়েছিল ওই ক্রিম শুক্তো, তারপরে হয়েছিল পটল চিংড়ি, তারপরে হয়েছিল কাতলা মাছের কালিয়া, তারপরে হয়েছিল সর্ষে পাবদা, তারপরে হয়েছিল আমের চাটনি, তারপরে রয়েছিল ক্ষীরের পায়েস, তারপরে রাজভোগ, তারপরে মুখ সিদ্ধির জন্য জোয়ান। এইগুলোই হচ্ছে আইবুড়ো ভাতের খাওয়া দাওয়া। বিশাল বিশাল অ্যারেঞ্জমেন্ট করেছিল, মানে কে কত খেতে পারে। তো গরমের সময় তো খাওয়া তো যায়ই না। তো মেয়ে এখানে একা একাই ওর বাবার কাছে বসে খাচ্ছে, তোমাদের দাদা ওকে নিয়ে বসেছে, কারণ না হলেও প্রচণ্ড বিরক্তি করে, একদম ওকে ছাড়ে না। আর এপাশে আমি আর আমার বড় মেয়ে বসেছি, আমাদের খাওয়া প্রায় শেষের দিকে। তো খাওয়া হয়ে গেলে বাড়ি চলে যাব। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও সেই সন্ধ্যের পর, কারণ এখন আর ভিডিও করতে পারবো না, এখন গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়বো এসি হাওয়া চালিয়ে। তো বাবাকে মাকে সমেত নিয়ে চলে যাব। তোমরাও শোবে চলো, ঘরে এখানে তো গরম প্রচণ্ড, এখানে আর থাকতে দেবো না, ঘরে নিয়ে চলে যাব। তো চলো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিই, পেট পুড়ে, বিয়েবাড়ি বলে কথা, বিয়েবাড়ি খাওয়া মিস করলে চলবে না। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হচ্ছে গিয়ে প্রায় 7টার কাছাকাছি বাজে। তো ঘুম থেকে মানে খাওয়া দাওয়া করে এসে একটা ঘুম দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠেছি 6টা নাগাদ, তারপরে গা হাত পা দিয়ে স্নান করার মতোই, এখন 2-3 বার করে স্নান করতে হয়। তো স্নান টান করে ঠাকুর সন্ধে টন্ধে দিয়ে তারপর ছাদে বসেছিলাম অনেকক্ষণ। ছাদেতে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে, একটা ফুটপুরে ফুটপুরে হাওয়া দিচ্ছে। তো এত গরমের জন্য না বেশ হাওয়াটা বেশ সুন্দর গায়ে লাগছে। তো দেখো অনেক কাঁচা জামা কাপড় ছিল, প্রায় এই যে এত কাঁচা জামা কাপড় ছিল, সব নামিয়ে নিয়ে এলাম, এখনও কিছুটা রয়েছে। তো যাই হোক, এখনও কিছুটা রয়েছে। আর দেখো না, লিপস্টিকটা এখনও ওঠেনি, দুপুরবেলা দিয়ে গেলাম, লিপস্টিকটা এখনও ওঠেনি। লিপস্টিকটা কী লিপস্টিককে জানে, ওঠেনি এখন। আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছি, কিন্তু দিলে উঠে যেত, একটু ক্রিম দিয়ে ঘষে নিলে উঠে যেত, কিন্তু ক্রিম দিয়ে ঘষিনি। আর এখন আমি করতে যাব চা, ঠিক আছে। দরজাটা খুললে গাড়ির প্রচুর ভুরভুর করে আওয়াজ হবে, যেন দরজাটা খুলিনি, না খুলেই তোমাদের সঙ্গে কথা বলছি। তো চা করব, চা করার পর আমরা এখন সকলে মিলে চা খাবো। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 9:30 মতন। আর আমি একটু বাগনানে গেছিলাম, বুঝলে তো। আর বাগনানে না আমার একটু কেনাকাটা ছিল। তো যেহেতু বিয়েবাড়ি, তো সেহেতু একটু টুকিটাকি কেনাকাটা প্রতিদিনই প্রায় চলছে, এখন কদিনই প্রায় কন্টিনিউ যাওয়া হচ্ছে, কেনাকাটা শেষ হয়নি। তো আজকে একটু ব্লাউজের দোকানে গিয়েছিলাম, কারণ আগের দিন ব্লাউজ নিয়ে এসেছিলাম, তো সেই রকম ম্যাচিং করে আরও একটা আনতে গিয়েছিলাম আর কি, শাড়ির সঙ্গে ম্যাচিং করে। আর তারপরে এসে ওই বসেছি, তোমাদের সঙ্গে একটু কথা বলছি। এখনও ঘরের কাজ কিছু ছাড়িনি, জামা কাপড় পরে আছে রাশিকৃত, দেখো ওই পাশে পেছন দিকে। তারপরে ঘরটোর ঝাঁট দেবো, খাবার কিছু বানাবো, এই সবগুলো করবো আর কি। খুব হালকা পাতলা খাবারই রাত্রিরের জন্য রেখেছি, খুব একটা ভারী খাবার আমরা খাবো না, কারণ বিয়েবাড়ি যেহেতু খাওয়া দাওয়া হচ্ছে, রিচ খাওয়া দাওয়া, আর ঘরের সেরকম ভারী কিছু করব না। তো চলো এখন রান্নাবান্নাগুলো সারি আর ঘরদোরগুলো গুছিয়ে তোমাদেরকে একদম শেষে ব্লগটা শেষ করব। তো বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গেছে রাত্রির 11টা ওভার হয়ে গেছে। আর এইসবে আমি ঘরদোরগুলো গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে একদম রেডি করে রাখলাম শোয়ার জন্য। তো এই যে দেখো বিছনা টিছনাগুলো সব কিছু তুলে নিয়েছি, একদম সুন্দর করে পরিষ্কার করে ঝাড়পোছ করে নিয়েছি। আর ওই ঘরটা একদম সুন্দর করে ঝেড়ে, বিছানাপত্র ঝেড়ে, মেঝে ঝাড় দিয়ে, আর এইখানে যে জামাগুলো ছিল
চেয়ারের মধ্যে জামাগুলো ছিল, সব জামাগুলো একদম পাট করে জিনিস জায়গাতে রেখে দিয়ে রেগুলার পরা জামা কাপড় আলনাতে আর ভালোগুলো ওয়ার্ড্রপে রেখে দিয়ে এখন আমি এই যে হাত ধুয়ে বসলাম, ঠিক আছে। আর মেয়ে হাতে করেছে মেহেন্দি, কালকেও করেছিল, আজকে আবার রিপিট করেছে হাতটাকে, দেখো দেখো সব বিয়ে বাড়ির জন্য মেহেন্দি করছে। আর এখন আমি সকলকে খেতে দিয়ে দেবো, সকলের কাজ কমপ্লিট, মোটামুটি রাতের কাজ কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করে ঘুম, ঠিক আছে। তো তরকারিটা তোমাদের দেখাই চলে তরকারিটা কীরকম হয়েছে। আর এই যে এই বিছানাটাও সুন্দর করে পরিষ্কার করে ঝাড়পোছ করে গুছিয়ে সব রেডি করে রেখে দিয়েছি, এবার শুধু খাওয়া দাওয়া করে ধুতে পারলে সবাই বাঁচি। এই যে ওই ঘরে সব কিছু পরিষ্কার। চলো তোমাদেরকে রান্নাটা একবার দেখিয়ে দিই, কি দেখাবো তরকারিটা। তবু যেটা মেয়ে পা ধুয়েছে, গোটা পায়ে আলতা পড়েছিল, আর গোটা দালানটা দেখো ছোপ হয়ে গেছে, ক্যামেরাতে বোঝা যায়নি। ওইখানে আলতা পা ধুয়েছে, পা ধুয়ে এখান দিয়ে এসেছে। কি আশ্চর্য সব, কি করেছিস এটা মানু তুই? কি আশ্চর্য মাইনি। যাই হোক দেখো, এই যে তরকারি, এটা এই যে আলু চচ্চড়ি, ঠিক আছে। আলু চচ্চড়ি দিয়েছি, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন আর একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে করেছি। আর এই যে ডিম সেদ্ধ, এই দিয়ে আমাদের সকলে রাত্রিরে মুড়ি খাবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল অবশ্যই আরেকটি নতুন ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।